সাহাবায়ে কেরাম বিভিন্ন যুদ্ধের ভিতরে যখন যাইতেন চতুর্দিক থেকে তীর বর্ষিত হতো সাহাবায়ে কেরাম নবীর চতুর্দিকে দাঁড়ায় যাইতেন, কেউ নবীজির শরীরে যেন তীর মারতে না পারে। ইতিহাস জানা আছে আমাদের। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম চতুর্দিকে দাঁড়ায় যাইতেন, নবীজি আপনার কোনো চিন্তা নাই, আমরা আছি। আমাদের দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানি রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত নবীজি আপনার শরীরে একটা তীর লাগতে দিব না। সাহাবায়ে কেরাম চতুর্দিকে দাঁড়ায় আছে। যুদ্ধের এক কাহিনী, সাহাবায়ে কেরামের শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে, তীর লাগতে লাগতে গুনতে গুনতে এক একজনের 50, 60, 70, 100 পর্যন্ত তীর লেগে গেছে, কিন্তু নবীজির শরীরের ভিতরে তীর লাগতে দেয় নাই। নবীজির শরীরে তীর লাগতে দেয় নাই। সাহাবায়ে কেরাম নবীজিকে কিভাবে সহযোগিতা করছে। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ যখন সাহাবায়ে কেরামের কানে আসতো, সঙ্গে সঙ্গে নবীজির কাছে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক জায়গায় অমুক কাফের এই পরিকল্পনা করতেছে, অমুক জায়গায় অমুক বাদশাহ ইসলামের এত ক্ষতি করার চেষ্টা করতেছে, আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে, তাড়াতাড়ি আপনি পদক্ষেপ গ্রহণ করুন। চতুর্দিকে সাহাবায়ে কেরাম অটোমেটিক নবীজির সহযোগিতার কাজে সারাটা জীবন লাগাই দিছে। ও মুসলমান, এমন একজন নবী যার জন্য পৃথিবীবাসী পাগল ছিল, তার জন্য কি আমার আপনার সহযোগিতা করা দরকার নাই? এখন তো নবীজি বাঁচা নাই, এখন তো আমরা নবীর চতুর্দিকে দাঁড়াইতে পারবো না। তবে আমরা কি করতে পারবো? নবীর আদর্শটাকে বাস্তবায়ন করতে পারবো। নবীর আদর্শ আমি নিজে গ্রহণ করতে পারবো, অপরজনের কাছে নবীর আদর্শটা ছড়াইয়া দিতে পারবো, নবীর আখলাকটা মানুষের ধারে ধারে ঘুরে ঘুরে মানুষের মাঝে ফিটিং করে দিতে পারবো। এটাই নবীজির জন্য সাহায্য সহযোগিতা। নবীজি যা করতে বলেছে নিজে করব, অপরকে করতে বলবো, এটাই জন্য নবীর একটা সাহায্য সহযোগিতা। এই কাজগুলো আমরা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আদেশ এবং নিষেধ আছে এগুলো নিজে মানব, অপরকে মানার জন্য উৎসাহ করব। এরপরে যে 4 নম্বর যে বিষয়টা আছে, আমরা তার জীবনী বেশি বেশি পড়ব। তার জীবনী পড়ে আমরা জীবন করব এবং খুঁটিনাটি সব কিছু আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। জানবো নবীর চরিত্র কেমন ছিল, চলাফেরা কেমন ছিল, খাবার দাবার কেমন ছিল, মসজিদে আসতেন কিভাবে, মসজিদে এসে কিভাবে ইবাদত করতেন, টয়লেটে কিভাবে যাইতেন, গোসল কিভাবে করতেন, বিয়ে শাদী নবীজি কিভাবে করছেন, ব্যবসা বাণিজ্য নবীজি কিভাবে করছেন, এগুলো আমরা নবীজির ইতিহাস সিরাত পড়ে পড়ে আমার জীবনে বাস্তবায়ন করব। এটা আমার জন্য 4 নম্বর আমল। 5 নম্বর যে আমলটা, যে নবীর সুন্নতকে সমর্থন করা, প্রতিটা সুন্নতকে শ্রদ্ধা জানানো, প্রতিটা সুন্নতকে আমার জীবনে বাস্তবায়ন করা এবং এই সুন্নতকে আমার পরিবার, আমার আহাল এবং আমার প্রতিবেশীর ভিতরে সুন্নতের আমল গড়ে তোলা, প্রতিটা মানুষ যেন নবীর সুন্নতের প্রতি পাবন্দী হয়ে যায়, এই চেষ্টা এবং ফিকির করা। কখনো নবীর সুন্নতের বিরুদ্ধে কেউ কথা বললে, নবীর ইজ্জতের বিরুদ্ধে কেউ কথা বললে আমাকে সাথে সাথে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটাই হলো আমি উম্মত হিসেবে আমার দায়িত্ব। আর 6 নম্বর হলো আমরা নবীর উপর বেশি বেশি দরুদ সালাম প্রেরণ করতে পারি। বেশি বেশি এই মাসে সহ সারা বছরে আমরা নবীর উপর বেশি বেশি দরুদ সালাম প্রেরণ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 6টা আমল করার তৌফিক দান করুন। হাজিরিন, আমরা সকলেই জানি যে বিষয়ে আমরা আলোচনা ইতিপূর্বে থেকেই শুনে আসতেছি, যেহেতু রবিউল আউয়াল মাস, সেহেতু আমরা নবীজির সিরাতুন নবী নিয়ে আমরা আলোচনা করতেছি। শুধু আমি নয়, শুধু ডাকাত মার নয়, সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীব্যাপী এরকমভাবে এই রবিউল আউয়াল মাসে নবীজির সিরাত নিয়ে আলোচনা করা হয়, নবীজির মিলাদুন নবী নিয়ে আলোচনা করা হয়। আমরা এই বিষয়ে আমরা অনেকেই ভুল ধারণা, মিলাদুন নবী মানে নানান ধরনের কথাবার্তা। আমরা সহিভাবে শুনব। মিলাদ মানে জন্ম তারিখ নিয়ে আলোচনা, জন্ম বৃত্তান্ত। মিলাদুন নবী মানে নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করে কি মিলাদুন নবী বলা হয়। এছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আমরা বাড়াবাড়ি করব না ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, শুরুতেই কয়েকটা আমলের কথা বলে আমরা আলোচনা চলে যাব। আমাদের যে সবচেয়ে বর্জনীয় গুরুত্বপূর্ণ যে বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে রবিউল আউয়াল মাসকে ঘিরে আজকে মুসলমানের সন্তানেরা বিভিন্ন ধরনের কুসংস্কার আমলের ভিতরে লিপ্ত আছে। সেখানে আমরা আমাদের এই অঞ্চলে নাই, কিন্তু পূর্ব অঞ্চলে এটা খুব বেশি দেখা যায়। ঈদে মিলাদুন নবী পালন করে এরকমভাবে পুরা রবিউল আউয়াল মাস ব্যাপী। আমি গত 2 বছর আগে সিলেটে গিয়েছিলাম, তখন আমি রবিউল আউয়াল মাসে সেখানে গিয়েছিলাম। তো দেখলাম প্রতিটা মসজিদের পুরা আঙ্গিনা ঝাড়বাতি লাগায় একেবারে চাকচিক্য করে, গেট, প্রত্যেকটা মসজিদের সামনে গেট, রাস্তার মোড়ে মোড়ে গেট সাজিয়ে বিশাল বড় গেট লাগাইছে এবং ব্যানার লাগাইছে ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী মানে কি বুঝাইলো তারা? যে এই রবিউল আউয়াল মাসকে নবীজির জন্ম উপলক্ষে, জন্ম তারিখকে ঘিরে
তারা ঈদ বানিয়ে ফেললো, সেই দিনটাকে ঈদ বানিয়ে ফেললো, ঈদ মানে নামকরণ করা হলো। কিন্তু হাদিসের ভাষায় আমরা বুঝতে পারি, আমরা জানতে পারি যে ঈদ মুসলমানের দুইটা, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এই দুইটা ঈদ ছাড়া অন্য কোনো ঈদের দিন মুসলমানদের হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, যে দুইটা ঈদ ছাড়া তোমরা আর কোনো দিনকে ঈদ বানায়ো না, তাহলে আমাদের ক্ষতির কারণ হবে। এই জন্যে ঈদে মিলাদুন নামে কোনো কিছু নাই, ঈদে মিলাদুন নামে বলতে কিছু নাই। সেখানে আমি নিজের চোখে প্রত্যক্ষভাবে আমি দেখেছি, সেখানে তারা নানা ধরনের খিচুড়ি আয়োজন করে, মিলাদের আয়োজন করে, নানান ধরনের অশৃঙ্খল কিছু আয়োজন তারা করে থাকে। মানে তারা এই রবিউল আউয়াল মাসকে উপলক্ষ করে বরাবরই এরকম খিচুড়ির আয়োজন চলে, মানুষের ধারে ধারে গিয়ে চাউল কালেকশন চলে, টাকা কালেকশন চলে, এই সমস্ত ফাহেসা কাজে তারা লিপ্ত আছে। অথচ তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি কি এই মাসে একবার দরুদ পড়ছ, বলবে আমি তো দরুদই পারি না, কি পড়বো, দরুদই পারি না, কি পড়বো। অথচ সে চাউল কালেকশনে ব্যস্ত, টাকা কালেকশনে ব্যস্ত, খিচুড়ি রান্নাবান্নায় ব্যস্ত। আমি নিজেই দেখেছি, খিচুড়ি রান্না করতে গিয়ে এশারের নামাজ গেছে গা, খিচুড়ি রান্না করতে গিয়ে মাগরিবের নামাজ চলে গেছে গা। ও মুসলমান, জিজ্ঞাসা করি, মাগরিবের নামাজটা গুরুত্বপূর্ণ বেশি, না নবীর জন্ম উপলক্ষে আনন্দ উল্লাসের করতে গিয়ে খিচুড়ি রান্না করার দাম বেশি? কোনটা বলেন? খিচুড়ি রান্না করা? নামাজের মূল্য বেশি, নামাজও পড়ে না, জিকির আজকারও করে না, দরুদও পড়ে না, খিচুড়ি নিয়ে ব্যস্ত আছে। এই সমস্ত কুসংস্কার আমাদেরকে বাদ দিতে হবে, এগুলো গর্হিত কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজির, এখন আসুন আমাদের কি করণীয়। আমাদের এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন হয়েছে, এর জন্য আমাদের কি কি করণীয় আছে? আমরা সংক্ষিপ্তভাবে 5টা করণীয়, 5 থেকে 6টা করণীয় আমরা যেগুলো আমরা করতে পারি, যে কাজগুলো আমাদের করার জন্যে হাদিস শরীফে বিশেষভাবে ইঙ্গিত পাওয়া যায় এবং কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা এর ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটি কথা বলেছেন, সেটা হলো ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। 1 নম্বর যে কাজটা করতে পারি, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে তোমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নির্দেশ দিয়েছেন, যেই কাজ করতে বলেছেন, সেটা তোমরা করো, তার আদেশ অনুযায়ী তোমরা চলো, যেটা যেভাবে যে আমলটা করতে বলে সেটা করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং নবীজি যেটা করতে নিষেধ করেছে সেটা তোমরা করবা না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহর শাস্তি বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قالوا يا رسول الله ومن يأبى قال من اطاعني ومن عصاني من ابى। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহর নবী বলেন, আমার প্রতিটা উম্মতি জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহর নবী বলেন আমার সকল উম্মতেরা জান্নাতি। সুবহানাল্লাহ। তবে আল্লাহ নবী বলতেছেন, ইল্লা মান আবা, তবে এক শ্রেণীর উম্মতরা ব্যতীত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যারা জান্নাতে যাবে না? আল্লাহ নবী বলতেছেন যে মান আতআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীকে অনুকরণ করবে, আমি নবীর আদর্শ মোতাবেক চলবে, তারা জান্নাতে। আর যারা আমার আদর্শ, আমার অনুসরণ করবে না, তারা আমাকে অস্বীকার করলো, তারা যাবে জাহান্নামে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বোঝা গেল আল্লাহর নবীর অনুকরণ করতে হবে, তার আদর্শ মোতাবেক আমার জীবনটা চালাইতে হবে, আমার আদর্শ যেন নবীর আদর্শ হয়, এইভাবে আমার জীবন পরিচালনা করতে হবে। যদি এটা করতে পারি তাহলে আমরা জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ পড়ে। তারপর 1 নাম্বার কি, নবীর অনুকরণ করতে হবে, নবীর অনুকরণ আমাদেরকে করতে হবে। এটা কোরআন এবং হাদিস থেকে আমরা দলিল দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন 28 নাম্বার পারার ভিতরে এই ঘোষণা দিয়েছেন। আল্লাহর নবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের ভিতরে এই ইরশাদও করেছেন যে আমার সকল উম্মতেরা জান্নাতি, তবে এক শ্রেণীর মানুষ ব্যতীত, যারা আমাকে
অস্বীকার করে তারা ব্যতীত। মুহতারাম হাজিরিন, এরপরে 2 নম্বর যেটা, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। 2 নম্বর কি, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, সর্বোচ্চ ভালোবাসবো। মিথ্যা ভালোবাসা যেন আমাদের দ্বারা না আসে। আমরা শুধু আশেক বলি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা আশেক হতে পারি না। হাদিস শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম, আমার উম্মতের ভিতরে কোনো উম্মত ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, 100% মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমার সেই উম্মতরা তার সব কিছুর চাইতে, অর্থাৎ স্ত্রী পুত্র মাতা পিতা সকল কিছুর চাইতে, দুনিয়ার যত মানব আছে যত মাখলুক আছে সকল মাখলুকের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরা ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমার এই উম্মতরা প্রকৃত মুসলমান হতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? সর্বোচ্চ ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনও কালামুল্লাহ শরীফের ভিতরে এই কথা ইরশাদ করতেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিন ওয়ালিদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটি আয়াতের ভিতরে বিস্তারিত আলোচনা করে মুসলমানদেরকে জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি প্রকৃত ইমানদার হতে চাও, মুমিন হতে চাও, তাহলে তোমাদের সব কিছুর চাইতে এক কথায় পাড়ি দিলাম, ছেলে সন্তান পিতা মাতা আত্মীয় স্বজন প্রিয়জন বন্ধু বান্ধব, আমাদের গৃহপালিত যে পশু পাখি আছে, ক্ষেত খামার আছে, ব্যবসা বাণিজ্য আছে, যা কিছু আমাদের অত্যন্ত কাছের এবং প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা কিছু আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি সব কিছুর চাইতে আমার নবীকে যদি তুমি ভালোবাসতে না পারো তাহলে তুমি ইমানদার হতে পারবা না। আল্লাহ বলেন, যখনই তুমি পৃথিবীর সব কিছুর চাইতে, তোমার সব আপন মানুষের চাইতে, আপন জনদের চাইতে, আপন আপন ঘর বাড়ি গাড়ি চাইতে তুমি যখন আমার হাবিবকে ভালোবাসবা তখন তুমি প্রকৃত ইমানদার হয়ে যাইবা। যতক্ষণ পারবা না ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবা না। মুসলমান আমাদের কপাল বড় পোড়া। আল্লাহ দুনিয়ার বুকে হাজার হাজার নবী রাসূল প্রেরণ করেছেন। সব নবী রাসূলরা আল্লাহকে ভালোবাসছে, আল্লাহকে সকল নবীরা ভালোবাসছে। এই জন্য কোন নবী খলিলুল্লাহ হয়েছে, কোন নবী কালিমুল্লাহ হয়েছে, কোন নবী রূহুল্লাহ হয়েছে। এইভাবে এক এক নবী আল্লাহকে ভালোবাসতে গিয়ে এক এক উপাধি পাইছে। কিন্তু আমার আপনার নবী এমন নবী এত দামি নবী, যেই নবী আল্লাহকে ভালোবাসছেন তা নয়। আল্লাহ ঘোষণা করেন, আমি নবীকে ভালোবাসছি, এই জন্যে আমি নাম দিয়ে দিছি হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আমার হাবিবকে ভালোবাসি। সকল নবী আমি আল্লাহকে ভালোবাসছে, আর আমি আল্লাহ হাবিবকে ভালোবাসি, এই জন্য আমার হাবিবকে হাবিবুল্লাহ। ও মুসলমান, একটু ব্রেনটা খাটায়া দেখেন, যেই নবীকে স্বয়ং আল্লাহ ভালোবাসছে, আমি আপনি উম্মত হয়ে তাকে ভালোবাসার দরকার আছে না নাই? বলেন নাই? শুধু নাই, শুধু আছে তা না, অবশ্যই আছে, এবং অবশ্যই ভালোবাসতে হবে। নবীজিকে ভালো না বাসলে সে তো নবীর উম্মতই হতে পারে না। আরেকটা হাদিসের ভিতরে আছে, যখন একটা মানুষ একটা উম্মত নবীজিকে ভালোবাসে, নবীজিকে যখন ভালোবাসে নবীর আস্থাভাজন হয়ে যায়, নবীর খাঁটি উম্মত হয়ে যায়, নবীর অনুকরণ করে যখন একজন মানুষ ইমানদার হয়ে যায়, তখন এই নবীটা শুধু নবীকে অনুকরণ করলো না, কেমন যেন এই উম্মতটা আমি আল্লাহকেই অনুকরণ করেছে। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে কথা আসছে, আমার হাবিবকে যে অনুকরণ করবে সে শুধু হাবিবকে অনুকরণ করলো না, সে সব আমি আল্লাহকে অনুকরণ করলো। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের ভিতরে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, তোমরা নবীর অনুকরণ করো, তাহলে অটোমেটিক আমি আল্লাহর ভালোবাসা তুমি পাওয়া যাইবা। সুবহানাল্লাহ।
এই আয়াত দ্বারা আরো স্পষ্ট হইল যে নবীকে ভালোবাসা ছাড়া মালিককে পাওয়া কখনোই সম্ভব না। এবং কি আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিছে, যদি তোমরা আমি আল্লাহর প্রিয় ভাজন হতে চাও, আমি আল্লাহকে পেতে চাও, তাহলে তোমরা ফাত্তাবিউনি, আমার হাবিবের অনুকরণ করো, নচেত কখনোই সারা জিন্দেগি ইবাদত করবা, আমি মালিককে খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান নবীকে ভালোবাসতে হবে। বলবেন হুজুর নবীকে ভালোবাসবো, দুনিয়ার বুকে আমরা যে জিনিসটাকে ভালোবাসি, যে জিনিসকে বড় পছন্দ করি সেটা আমাদের ভালো লাগে, এই জন্য আমরা পছন্দ করি আর ভালোবাসি। দুনিয়ার বুকে একটা ছেলে আর এক মেয়েকে ভালোবাসে তার চেহারা সুরত দেখে, মা বাবাকে ভালোবাসে বড় পছন্দ করে ভালোবেসে, সন্তান বাবা মাকে ভালোবাসে একটা ভালোবাসায়, তাদের মধ্যে একটা বন্ধন আছে, তাদের ভিতরে একটা মায়া মমতা আছে। চাচা ভাতিজাকে ভালোবাসে, ভাতিজা চাচাকে ভালোবাসে, একজন আত্মীয় আরেকজন আত্মীয়কে ভালোবাসে। মোট কথা একজন মানুষ আরেকজন মানুষকে যে কারণে ভালোবাসক না কেন মুসলমান, বলেন তো দেখি আমার নবীর কাছে কোনো গুণের কোনো কমতি আছে কিনা? না আছে নবীর চেহারার ভিতরে কোনো কমতি, না আছে নবীর ভালোবাসার ভিতরে কোনো কমতি, না আছে নবীর দরদের ভিতরে কোনো কমতি। উম্মত হিসাবে আমি নবীকে যতটুকু ভালোবাসি তার চাইতে নবী তার চেয়ে 100% বেশি ভালোবাসে, তাহলে কেন ভালোবাসবো না? পৃথিবীর ভিতর যদি কোনো চরিত্রবান লোক খুঁজতে চান তাহলে আমার নবীকে 1 নম্বরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু মুসলমানরা বলেছেন এমন নয়, কাফের মুশরিক বেঈমানরা আজও পর্যন্ত সারা পৃথিবী ব্যাপী যদি কোথাও কোনো কাফের মুশরিক বেঈমানকেও জিজ্ঞাসা করা হয়, বলো তো দেখি পৃথিবীর ভিতরে সবচাইতে চরিত্রবান আদর্শ ব্যক্তি কে আছে, কোনো পণ্ডিতকেও কোনো মানুষ ঘোষণা দেয় না, দেয় সর্বপ্রথম যদি কোনো আদর্শবান লোক থাকে আছে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত কোনো জায়গায়, কোনো দেশে, পৃথিবীর কোনো অঞ্চলে, কোনো আনাচে কানাচে কোনো মানুষ চরিত্রের দিক দিয়ে আদর্শের দিকে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কোনো ইতিহাস নাই। শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ 1 নম্বরে আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এত বড় আদর্শবান একজন মানব, এত বড় চেহারা সুশ্রী একজন মানুষ, এত গুণী, সারা আলমের ভিতরে শ্রেষ্ঠত্ব তার সবচাইতে বেশি, তাকে ভালো না বাসলে কাকে ভালোবাসবো? যদি বলেন আমাকে আমার নবীকে ভালোবাসে না, বুঝতে হবে আপনার ভিতরে রোগ আছে, আপনার ভিতরে সমস্যা আছে, আপনার রুচিতে বড় ভেজাল আছে। যদি মানুষের কাউকে ভালো লাগতেই হয়, যদি কারো অনুকরণ করতেই হয়, যদি কারো আদর্শ গ্রহণ করতেই হয়, যদি কারো রীতিনীতি গ্রহণ করতে হয়, একমাত্র মুহাম্মদের আদর্শ, মুহাম্মদের আখলাক চরিত্র গ্রহণ করতে হবে, তবেই বোঝা যাবে তার রুচি আছে। আর যদি কেউ নবীর আদর্শের বাইরে অন্য কোনো নায়কের, অন্য দেশের কোনো আইডলের চরিত্র গ্রহণ করে, বোঝা যাবে আর রুচির ভিতরে বড় ধরনের কোনো ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সকল মানুষের আদর্শ চরিত্র আখলাক শিক্ষা আমার নবীর কাছ থেকে, মুসলমানের বাচ্চা চরিত্র থেকে, আমেরিকার সেই নায়কের কাছ থেকে, ইংলিশ মুভির নায়কের কাছ থেকে চরিত্র থেকে। এত বড় বেহায়া আর এত বড় কবল করে তুমি পৃথিবীর কাফের মুশরিক বেঈমানরাও আমার নবীর আদর্শ শিখেছে, আর মুসলমানের সন্তান আমার নবীর আদর্শ গ্রহণ করতে পারে না, সে সেই মেসির কাটিং দেয়। আহা, কত বড় কবল পর আমরা। এই জন্য মুসলমান 2 নাম্বার কাজ হলো নবীজিকে ভালোবাসতে হবে। নবীকে ভালো না বাসার কোনো কারণ আপনি সারা জিন্দেগি খুঁজে পাবেন না। যে নবীর দোষ সারা পৃথিবীর মানুষ আজও পর্যন্ত খুঁজে পায় নাই। নবীর আদর্শের ভিতরে, চরিত্রের ভিতরে কোনো কেলেঙ্কারি নাই, কোনো দাগ নাই। পৃথিবীর কোনো মানুষ, সারা পৃথিবীর মানুষরা খুঁজে খুঁজে বের করতে পারে নাই। সেই মানুষটাকে যে ভালো না বাসবে সেই তো মানুষ হতে পারে না, অমানুষ। কথা বলেন ঠিক কিনা? যে সেই নবীজিকে ভালোবাসতে পারে না, নবীজিকে ভালোবাসতে যার সমস্যা, তার চাইতে বড় সমস্যা আর পৃথিবীতে। এই জন্যে 2 নাম্বার গুণ হলো, 2 নাম্বার কাজ হলো নবীজিকে ভালোবাসতে হবে। এটা এই রবিউল আউয়াল মাসের আমাদের অন্যতম একটি আমল হলো নবীজিকে ভালোবাসা। এই ভালোবাসা শুধু রবিউল আউয়াল মাসে নয়, এই রবিউল আউয়াল মাসে ভালোবাসাটা অর্জন করে সারা জিন্দেগিতে যেন নবীর প্রতি একটা ভালোবাসা কাজ করে, এটা করতে হবে। 3 নাম্বার যে বিষয়টা, যে আমরা নবীজিকে সাহায্য করব। কিভাবে সাহায্য করব? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, বিশাল আয়াতের ভিতরে, নবীজি হাদিসের ভিতরেও জানাইছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাতী। আল্লাহ তাআলা বলছেন তোমরা নবীজিকে অনুকরণ করো, নবীকে সাহায্য করো, সহযোগিতা করো। তাই তো ইতিহাসের পাতায় যদি আমরা দেখি, সাহাবায়ে কেরাম বিভিন্ন যুদ্ধের ভিতরে যখন যাইতেন, চতুর্দিক থেকে তীর বর্ষিত হতো।
সাহাবায়ে কেরাম নবীর চতুর্দিকে দাঁড়ায় যাইতেন, কেউ নবীজির শরীরে যেন তীর মারতে না পারে। ইতিহাস জানা আছে আমাদের। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম চতুর্দিকে দাঁড়ায় যাইতেন, নবীজি আপনার কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, আমরা আছি। আমাদের দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানি রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত নবীজি আপনার শরীরে একটা তীর লাগতে দিব না। সাহাবায়ে কেরাম চতুর্দিকে দাঁড়ায় আছে। যুদ্ধের এক কাহিনী, সাহাবায়ে কেরামের শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে, তীর লাগতে লাগতে গুনতে গুনতে এক একজনের 50, 60, 70, 100 পর্যন্ত তীর লেগে গেছে। কিন্তু নবীজির শরীরের ভিতরে তীর লাগতে দেয় নাই, নবীজির শরীরে তীর লাগতে দেয় নাই। সাহাবায়ে কেরাম নবীজিকে কিভাবে সাহায্য করছে, সহযোগিতা করছে। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ যখন সাহাবায়ে কেরামের কানে আসতো, সঙ্গে সঙ্গে নবীজির কাছে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক জায়গায় অমুক কাফের এই পরিকল্পনা করতেছে, অমুক জায়গায় অমুক বাদশাহ ইসলামের এত ক্ষতি করার চেষ্টা করতেছে, আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে, তাড়াতাড়ি আপনি পদক্ষেপ গ্রহণ করুন। চতুর্দিকে সাহাবায়ে কেরাম অটোমেটিক নবীজির সহযোগিতার কাজে সারাটা জীবন লাগাই দিছে। ও মুসলমান, এমন একজন নবী যার জন্য পৃথিবীবাসী পাগল ছিল, তার জন্য কি আমার আপনার সহযোগিতা করা দরকার নাই? এখন তো নবীজি বাঁচা নাই, এখন তো আমরা নবীর চতুর্দিকে দাঁড়াইতে পারবো না। তবে আমরা কি করতে পারবো? নবীর আদর্শটাকে বাস্তবায়ন করতে পারবো। নবীর আদর্শ আমি নিজে গ্রহণ করতে পারবো, অপরজনের কাছে নবীর আদর্শটা ছড়াইয়া দিতে পারবো। নবীর আখলাকটা মানুষের ধারে ধারে ঘুরে ঘুরে মানুষের মাঝে ফিটিং করে দিতে পারবো। এটাই নবীজির জন্য সাহায্য সহযোগিতা। নবীজি যা করতে বলেছে নিজে করব, অপরকে করতে বলবো, এটাই জন্য নবীর একটা সাহায্য সহযোগিতা। এই কাজগুলো আমরা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আদেশ এবং নিষেধ আছে এগুলো নিজে মানব, অপরকে মানার জন্য উৎসাহ করব। এরপরে যে 4 নম্বর যে বিষয়টা আছে, আমরা তার জীবনী বেশি বেশি পড়ব। তার জীবনী পড়ে আমরা জীবন করব এবং খুঁটিনাটি সব কিছু আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। জানবো নবীর চরিত্র কেমন ছিল, চলাফেরা কেমন ছিল, খাবার দাবার কেমন ছিল, মসজিদে আসতেন কিভাবে, মসজিদে এসে কিভাবে ইবাদত করতেন, টয়লেটে কিভাবে যাইতেন, গোসল কিভাবে করতেন, বিয়ে শাদী নবীজি কিভাবে করছেন, ব্যবসা বাণিজ্য নবীজি কিভাবে করছেন, এগুলো আমরা নবীজির ইতিহাস সিরাত পড়ে পড়ে আমার জীবনে বাস্তবায়ন করব। এটা আমার জন্য 4 নম্বর আমল। 5 নম্বর যে আমলটা, যে নবীর সুন্নতকে সমর্থন করা, প্রতিটা সুন্নতকে শ্রদ্ধা জানানো, প্রতিটা সুন্নতকে আমার জীবনে বাস্তবায়ন করা এবং এই সুন্নতকে আমার পরিবার, আমার আহাল এবং আমার প্রতিবেশীর ভিতরে সুন্নতের আমল গড়ে তোলা। প্রতিটা মানুষ যেন নবীর সুন্নতের প্রতি পাবন্দী হয়ে যায়, এই চেষ্টা এবং ফিকির করা। কখনো নবীর সুন্নতের বিরুদ্ধে কেউ কথা বললে, নবীর ইজ্জতের বিরুদ্ধে কেউ কথা বললে আমাকে সাথে সাথে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটাই হলো আমি উম্মত হিসেবে আমার দায়িত্ব। আর 6 নম্বর হলো আমরা নবীর উপর বেশি বেশি দরুদ সালাম প্রেরণ করতে পারি। বেশি বেশি এই মাসে সহ সারা বছরে আমরা নবীর উপর বেশি বেশি দরুদ সালাম প্রেরণ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 6টা আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজির, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, সর্বশেষ যে আলোচনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন রহমাতুল লিল আলামিন বানায়া, রহমত স্বরূপ পাঠাইছেন। পুরো আলমের রহমত, পৃথিবীবাসীর জন্য রহমত বানাইছেন। শুধু মানুষের জন্য রহমত নয়, পশু পাখির জন্য রহমত, গাছপালা, নদী নালা, জমিন আসমান সব কিছুর জন্য রহমত হলো আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বিস্তারিত আলোচনা করতে গেলে 2-3 মাসেও শেষ হবে না। নবীর সিরাত কি 4টিখানি বিষয়, অল্প বিষয়, আমরা একটু সংক্ষিপ্ত আকার আলোচনা করতে চাই। মুহতারাম হাজিরিন, নবীজিকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইছিলেন বিশাল এক উদ্দেশ্য দিয়ে, সেটা হলো দুনিয়ার বুক থেকে সকল ইসলাম বিদ্বেষী কাজ, কুফুর শিরিক এগুলো সরিয়ে দেওয়ার জন্য, গান বাজনা, অমানুষিক অমানবিক কাজ, অনিসলামিক কাজগুলো দুনিয়া থেকে সরানোর জন্য, দুনিয়াটাকে ইসলামের জন্য উপযুক্ত করার জন্য আল্লাহ তাআলা নবীজিকে পাঠাইছিলেন। যেমন সময় আল্লাহ তাআলা নবীজিকে পাঠান, সারা পৃথিবীবাসী এমন খারাপ অবস্থায় সময় পার করছিল, মানুষগুলো তাজা মানুষ গেড়ে ফেলতো, সন্তান যদি হতো শিশু বাচ্চাকে পুঁতে ফেলতো, একজন আরেকজনকে সে আমার মা হয় না আমার বোন হয় না আমার চাচি হয়, কোনো বাজবেসার নাই, এক পুরুষ আর এক মহিলার সাথে ওপেনে মেলামেশা করতো। এইভাবেই যত জঘন্যতম কাজ ছিল পৃথিবীর মানুষ করত। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সময়, এটা ছিল পৃথিবীর সবচাইতে খারাপ যুগ, সবচাইতে খারাপ যুগ ছিল এটা। আর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচাইতে খারাপ যুগটাকে পবিত্র করার জন্য, সুন্দর পরিষ্কার করার জন্য পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের মাধ্যমে দুনিয়াটাকে পবিত্র করছেন। এখানে কথা বলে কে? কথা বলো না।
আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠান, যেই তারিখটাতে পাঠান সেটার বিশাল ইতিহাস রয়েছে। কেউ বলেছেন 2 তারিখে, কেউ 7 তারিখ, কেউ 12 তারিখ, কেউ 8 তারিখ। তো প্রসিদ্ধ মত অনুযায়ী 8 রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়ালে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠাইছিলেন। এবং আরেকটা মত হলো 12 রবিউল আউয়াল। কিন্তু একটা প্রশ্ন হতে পারে যে 12 রবিউল আউয়ালে যদি নবীর জন্ম হয়, এই দিনেই যদি নবীর মৃত্যু হয়, তাহলে আমরা এই দিনটাকে কিভাবে পালন? তবে প্রসিদ্ধ মত অনুযায়ী 8ই রবিউল আউয়ালে নবীজির জন্ম হয়েছিল। সেই দিনটা ছিল সোমবার দিন। রবিউল আউয়ালের 8ই রবিউল আউয়াল, মতান্তরে 12 সোমবার দিন আল্লাহ রাব্বুল আলামিন সুবহে সাদেকের সময় নবীজিকে দুনিয়ার বুকে প্রেরণ করেন। পরে সুবহানাল্লাহ। নবীজি তো পৃথিবীর সূচনা থেকেই রহমত, পৃথিবীর সূচনা থেকেই রহমত। গত সপ্তাহে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘটনা শোনাইছিলাম। আজকে নবীজি পৃথিবী আসার আগেও যে রহমত, এর একটা ছোট্ট ইতিহাস আমি শোনাবো। কিতাবের ভিতরে আসছে, নবীজির মা আমেনা তিনি বর্ণনা করেছেন। এই আমেনা এরশাদ করেন যে এই নবীজি যখন আব্দুল্লাহর কাছ থেকে আমার এই পেটের ভিতরে, আমার রেহেমের ভিতরে যখন সে আসে, তখন আমার কেমন যেন মন হলো একটা নূরের জ্যোতি আমার শরীরের ভিতরে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। পড়ে হযরত আমেনা বলেন, যখন আব্দুল্লাহর কাছ থেকে মুহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে দান করলেন, আমার রেহেমের ভিতরে প্রবেশ করাইলেন, আমি এমন একটা অনুভূতি প্রকাশ পাইলাম যে আমার ভিতরে যেমন এমন একটা জ্যোতি ভিতরে প্রবেশ করলো। আমেনা বলতেছেন, এভাবে আস্তে আস্তে সময় চলে যাচ্ছে। যাওয়ার পরে আরবের বুকে একটা নীতি ছিল যে আরবের মানুষ যদি স্বামী মারা যায়, তখন এই মহিলাটা, বিধবা মহিলাটা কখনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, সাজসজ্জা করতে পারবে না, সাজুগুজু করতে পারবে না। আমেনার গর্ভে যখন মুহাম্মদ চলে আসে, তখন তার কিছুদিন পরে তার বাবা মারা যায়। আমেনা তো বিধবা হয়ে যায়। এমন সময় আমেনার গর্ভে যখন মুহাম্মদ এসে গেল, তখন আমেনার নাকের ভিতরে এমন একটা গ্রাম প্রতিদিন পেতে থাকতো। প্রতি সময়, প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ডে তার নাকের ভিতরে এমন একটা সুগ্রাণ আসতো। আমেনা নিজের কথা যে পৃথিবীতে এমন সুগ্রাণ আমি আর কোনো জায়গায় দেখি নাই। সুবহানাল্লাহ। বলতেছেন, আমার গর্ভে যখন সন্তান মুহাম্মদ আসে, সেদিন থেকে একটা নূরের জ্যোতি আমি দেখতে পাই। এমন কিছু তাই নয়, যখন আমার পেটের ভিতরে মুহাম্মদকে আমি ধারণ করি, তখন থেকে আমার শরীর দিয়ে কেমন যেন একটা সুঘ্রাণ বের হয়। আমি যখন আমার বান্ধবীকে নিয়ে রাস্তায় বের হইতাম, এদিক সেদিক ঘোরাফেরা করতাম, তখন আমার বান্ধবীরা আমার সাথে রাগ করতো, এই তোর না স্বামী মারা গেছে, তুই বিধবা হয়ে তোর শরীরে কিভাবে খুশবু মাখিস, কিভাবে সাজসজ্জা করিস, আমি তোর শ্বশুরের কাছে আমি বিচার দিব। এই বলে তার বান্ধবীরা আব্দুল মুত্তালিবের কাছে এসে কমপ্লেন করে দিল, তোমার পুত্র বধূ তো বিধবা হয়ে গেছে, কিন্তু রাস্তাঘাটে যখন বের হয় এমন খুশবু লাগিয়ে বের হয়, পুরা রাস্তার আশেপাশে গ্রানে ময় ময় করতে থাকে, আর মানুষজন হাসাহাসি করে থাকে। তোমার এই বংশের ভিতরে কোনো কেলেঙ্কারি নাই, কিন্তু তোমার পুত্র বধূ যে কাজ করতেছে এটা বড় খারাপ কথা। আব্দুল মুত্তালিব বড় রাগান্বিত হয়ে বউকে ডাকেন, আমেনা কোথায় তুমি? কি খবর শুনলাম, তোমার স্বামী মারা গেছে, আমার সন্তান মুহাম্মদ আব্দুল্লাহ মারা গিয়েছে, তুমি বিধবা অবস্থায় জীবন যাপন করতেছ, তোমার তো সাজসজ্জা খুশবু ব্যবহার করা ঠিক না, এটা আরবের বুকে নিষেধ, তুমি কেন খুশবু ব্যবহার করো? আমেনা বলে, বাবা এটা আমারও কথা, আপনার কথা নয়। আমার পেটের ভিতরে যখন মুহাম্মদ চলে আসে, তখন আমার শরীর দিয়ে কেমন যেন একটা গ্রাণ বের হয়, যেই গ্রাণ, এমন গ্রাণ পৃথিবীর কোনো নজির আজও পর্যন্ত দেখি নাই। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদকে পেটে নেওয়ার পরে থেকে এমন গ্রাণ আমেনা পায়, যে রাস্তা দিয়ে যায় সে রাস্তা দিয়ে গ্রাণ ময়ময় করেন। আমেনার আর একটি কথা বলে, যখন থেকে আমার পেটের ভিতরে মুহাম্মদকে আমি ধারণ করেছি, রাস্তাঘাটে যখন যাইতাম আমি, তখন রাস্তাঘাটের পাশে যত গাছ ছিল সকল গাছরা আমাকে সালাম করতো। সুবহানাল্লাহ বলে, সকল গাছেরা আমাকে সম্মান জানায় সালাম করতো। আমার সামনে দিয়ে যখন উঠ যাইতো, যখন ঘোরা যাইতো, যখন কোনো মাখলুক আমার সামনে দিয়ে অতিক্রম করত, তখন আমি দেখতাম মাথা নিচু করে আমাকে সালাম করত। আমি বড় আশ্চর্য হইতাম, কেন এমন হইতেছে, কেন এমন হয়? আমেনা বলে, আমি বুঝতে পারলাম আমার গর্ভে যে সন্তান, এ বড় বরকতপূর্ণ সন্তান, সে আমার গর্ভে আসার পর থেকে এমন এমন অলৌকিক জিনিস আমি উপলক্ষণ করতেছি, যা পৃথিবীর কোনো মানুষ কখনোই উপলক্ষণ করতে পারে না। রাস্তায় যখন চলি, তখন গাছপালা আমাকে সালাম দেয়, আমি বুঝতে পারি। যখন আমার সামনে দিয়ে কোনো পশু পাখি যায়,
তখন আমাকে সালাম করে। আমি যখন রাস্তায় চলি রোদের ভিতরে, গরমের ভিতরে যখন চলাফেরা করি, আমি বুঝতে পারি আমার মাথার উপরে কে যেন ছাতার মতো ধরে ধরে যায়। সুবহান। কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি। পৃথিবীতে আসার আগে কত রহমত, কত রহমত। আমিনা বলেন, রৌদ্রের ভিতরে আমার সাথী যারা ছিল তারা ঘেমে অস্থির হয়ে যায়। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, আমার উপরে ছাতা ধরে। সুবহানাল্লাহ বলেন না। আমার উপরে ছাতা ধরে, আমার শরীরে ঘাম নাই, আমার গরম লাগে না। কত বরকতপূর্ণ একটি সন্তান আমার গর্ভের ভিতরে ধারণ করেছি। আমিনা বলেন, এছাড়াও যখন আমি কোনো কূপের ভিতরে পানি উঠাইতে যাইতাম, গর্ভধারী অবস্থায় মা কাজ করতে কষ্ট, আমিনা বলতেছিল আমি যখন পানি উঠাইতে যাইতাম আমার পানি ওঠানোর প্রয়োজন হইতো না, পানি নিজেই উপরে চলে আসতো। আমার পানি উঠানোর প্রয়োজন হইতো না, পানি নিজে উপরে চলে আসতো। বলতো, আমিনা নাও, তোমার কত পানি লাগবে? দুনিয়ার মানুষের যেই পানি ব্যবহার করে তুমি আমিনাকে এই পানি আমি দিব না, আমি তোমাকে এমন স্বচ্ছ পানি দিব যেই পানিটা আল্লাহ কুদরতিভাবে আমাকে দান করছে। সুবহানাল্লাহ। আমিনা বলে, আমি যেখানে যাই সেখানে আমার বরকত আর বরকত, আমার কোনো কষ্ট করার প্রয়োজন হয় না, সব কিছু কেমন যেন আমাকে আগায় আগায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। যাই হোক, এমন সময় আমিনার গর্ভের তখন সময় হয়ে গেল, প্রসবের সময় যখন হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর বুকে তার হাবিবকে প্রেরণ করবেন। পৃথিবীতে যখন কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো রাজা বাদশাহ যখন কোথাও চলে আসে, খেয়াল করবেন সেখানে প্রায় 15 দিন আগে থেকে এরকম দেখাশোনা পর্যবেক্ষণের ভিতরে রাখা হয়, হয় কিনা? হ্যাঁ না? যদি শেখ হাসিনা আসে নাগরপুর কলেজ মাঠে, 15 দিন আগে থেকে সেখানে দেখাশোনা করা হয়, সেনাবাহিনী সেখানে মোতায়েন করা হয়, উপর দিয়ে হেলিকপ্টারে সারাক্ষণ দেখতেছে এখানে কোনো সমস্যা আছে কিনা। দুনিয়ার সাধারণ মানুষ আসলে, একজন এমপি মন্ত্রী যদি আসে, এত বড় সিকিউরিটি যদি দেওয়া হয়, আমার আপনার নবী দোজাহানের বাদশাহ, পৃথিবীর সকল মানবের সেরা মানব, সকল নবীর সেরা নবী, সকল মাখলুকের শ্রেষ্ঠত্ব যার, আল্লাহ তাআলা যার সম্মান সবচাইতে বেশি দিছে, এমন একজন মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠাবে, তার কি কোনো সিকিউরিটি নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন পাঠাবেন তার বেশ কিছুদিন আগে, প্রায় 50-55 দিন আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক অলৌকিক ঘটনা ঘটাইতেছেন, এমন এমন কাজ ঘটাইতেছেন, চারদিকে খালি মুসলমানদের বিজয় বিজয়, চতুর্দিকে মুসলমানদের বিজয় চলে আসতেছে। বিশেষ করে আরবের বুকে যখন নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়া পাঠাবে, পুরা আরববাসী দুর্ভিক্ষের ভিতরে সময় পার করতেছে, খাবার দাবার ঠিক মতো পায় না, রোগে সকল মানুষ আক্রান্ত, বৃষ্টি হয় না, রাস্তাঘাট ফেটে গেছে, গাছগুলো মরে যাচ্ছে, গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে, ফসল ফলে না, জমিনে ফসল বোনা হয় কিন্তু ফসল হয় না। কিন্তু আমার আপনার নবী যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন, তার পূর্ব মুহূর্ত থেকে দেখা যায়, কিছুদিন পূর্ব থেকে আল্লাহ তাআলা এবং নিদর্শন দিয়েছেন যে যে গাছটা মরে গেছে আল্লাহ তাআলা সেই গাছকেও পাতা দান করছেন। সুবহানাল্লাহ বলেন। যেই গাছের জান ছিল না আল্লাহ তাআলা সেই গাছকেও জান দিয়ে এত সুন্দর বানায় দিছে। যেই জমিনটা উর্বর ছিল না আল্লাহ তাআলা সেই জমিনটা উর্বর বানায় দিছে। যেই নদীতে পানি ছিল না আল্লাহর পানি দিয়ে দিছে। যেই সাগরে পানি শূন্য ছিল আল্লাহ সাগরে পানি দিয়ে দিছে। পৃথিবীর মানুষের সব প্রয়োজন মিটায় দিছে। পৃথিবী এখন সুন্দর, আরবের মানুষ বড় আনন্দিত, বড় খুশি। ব্যবসা বাণিজ্য যারা করে সকলের ব্যবসার ভিতরে ক্ষতির হার বেশি ছিল। মুহাম্মদ আসবে বলে সকলের ব্যবসায় উন্নতি শুরু হয়ে গেল। চতুর্দিকে মানুষ আনাগোনা করতেছে, কথা বলতেছে, হায় কি হলো, আরবের জমিনে কি হয়ে গেল, এমন শুরু হইতেছে। পুরা আরব দেশ দেখি বরকতে ভরপুর হয়ে যাইতেছে। মরা গাছ তাজা হইতেছে, জমিনে ফসল পড়ে না সেখানেও ফসল হইতেছে, নদীতে পানি চলে আসছে, পুকুরে পানি চলে আসছে। এমন বরকত কেমনে সম্ভব, কেমনে আসলো, কোথা থেকে? রিসার্চ করে দেখে, বড় বড় পণ্ডিতদের কাছে গিয়ে দেখে, জিজ্ঞাসা করে কেন হয়, তারা নবীজি আগমনের ভবিষ্যৎবাণী তাদেরকে শোনায় দেয়। সুবহানাল্লাহ। যাই হোক, মুসলমান বিশাল ইতিহাস, এত ইতিহাস বলার সময় নেই। যখন নবীজি দুনিয়ার বুকে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন দুনিয়ায় পাঠাবে, সুবহে সাদেকের সময় পুরাপুরি স্পষ্ট দেখাও যায় না, আবার অন্ধকার না। আমরা যখন ফজরের নামাজ আদায় করে বাহির হই, যখন দেখি হালকা হালকা সুন্দর দেখা যায়, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার বুকে পাঠাবেন। খুব খেয়াল করবেন, দুনিয়ার বুকে যদি সন্তান জন্মগ্রহণ করে, তার মা যখন সন্তান প্রসব করবে তখন বাড়িতে অনেক লোকজন থাকে, তাই আনা হয়, ডাক্তার আনা হয়। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবের মাকে এত কুদরতিভাবে হেফাজত করছে, তার লজ্জায় স্থান তো দূরের কথা, তার শরীরের কোনো অংশ কোনো দুনিয়ার মানুষ যেন দেখতে না পারে। সুবহানাল্লাহ।
বাড়িতে কোনো মানুষ না, আব্দুল মুত্তালিব চলে গেছে, মক্কায় তাওয়াফ করতে গেছে, বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, ঘরের ভিতরে কেউ নাই, কেউ নাই, আমিনা শুধু একা বাড়ির ভিতরে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠাবেন, প্রস্তুতি নিয়েছেন। এমন সময় হঠাৎ করে একটা বিশাল আওয়াজ হয়েছে। আমেনা বড় ভীত হয়ে গেছে, এত বড় শব্দ কিসের? আমেনা অনেক ভয় পেয়ে গেছে, এত ভয়ঙ্কর আওয়াজ তো আমি জীবনে শুনি নাই। তো আমেনা ভয় পাইতেছে, খুব ভীত হয়ে গেছে। আমেনার হালকা ব্যথা শুরু হয়ে গেছে। আমেনার কথা যে সাধারণ সন্তানের পেটে আসলে ব্যথা হয়, 8 মাস 9 মাস গেলে ব্যথা হয়, আমার পেটের ভিতরে রহমাতুল্লিল আলামিন আমার পেটের ভিতরে আসার পর থেকে আজও পর্যন্ত কোনো ব্যথা অনুভব আমি করি নাই। সুবহান। হালকা ব্যথা শুরু হয়েছে, ব্যথা না উঠলে তো বাচ্চা হবে না, তো শুরু হয়েছে। এমন সময় আসমান থেকে আল্লাহ তাআলা সাদা একটা পাখি পাঠাইছে। আমেনা বলতেছে, এত সুন্দর একটা পাখি আসমান থেকে আমার দিকে আসতেছে। আসার পরে সেই পাখিটা আমার বুকের ভিতরে আসলো, আসার পরে কেমন যেন একটু লাড়াচাড়া করে দিল। এই লাড়াচাড়া করে দেওয়ার পর আমার সব ব্যথা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। আমেনা বলেন, আমার পাশের দিকে তাকায় দেখি সুন্দর একটা সাদা শরবত রাখা হয়েছে। আমি জানি না কে রাখছে। আমি সেই শরবতটা পান করলাম। পান করার সাথে সাথে আমার ভিতরে যত ভয় ছিল, আমার ভিতরে যত কষ্ট ছিল, আমার ভিতরে যতটা খারাপতা কাজ করতেছিল, সব কিছু দূরীভূত হয়ে গেছে নিমিষের ভিতরে। আমার অন্তরের ভিতরে আর কোনো ভয়, আর কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ। একেবারে সুস্থ মানুষের মতো। আমেনা বলে, এমন সময় আরো বহু ঘটনা ঘটে গেছে। বিশাল আকৃতির অনেক মানুষ আমার সামনে এসে হাজির। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, কই থেকে আসলো এই মানুষ? এত বিশাল বিশাল মানুষ তো আমি দেখি নাই। আরবের একটা বংশের ভিতরে এত বড় বড় মানুষ ছিল। আমিনা তার কথা বলে, ওই বংশের মানুষের মতো। ইতিমধ্যেই সেখান থেকে একজন বলতেছে, আমি সেই ব্যক্তি যে হলো সেই ভ্রান্ত ফেরাউন, ফেরাউনের স্ত্রী আমি আসিয়া, আমি হলো সেই আসিয়া। সুবহানাল্লাহ। আরেকজন বলতেছে, আমি হলো ইমরানের কন্যা মারিয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আমি। আর আমাদের সাথে যারা আছে সবাই হলো জান্নাতের বড় বড় হুর চলে আসছে। আসিয়া উনি তো অনেক বড় বরকতপূর্ণ একজন মানুষ। হাসরের ময়দানে কিয়ামতের দিন উনি আমার আপনার নবীর স্ত্রী হবেন। সুবহানাল্লাহ। যদিও ফেরাউনের স্ত্রী ছিলেন। তো যাই হোক, এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠান। এই পর্যন্ত রাখি, সময় শেষ। বেশি সময় হয়ে গেলে বিরক্ত হবে অনেকেই। তো আগামী জুমাতে আমরা এখান থেকে শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন আরও কি অলৌকিক ঘটনা নবীজির শুভাগমনের সময় ঘটিয়েছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মনোযোগ সহকারে এবং গুরুত্বের সাথে নবীজির সিরাত নিয়ে জন্ম বৃত্তান্ত আলোচনা করার এবং শোনার মতো তৌফিক দান করুন। এবং যে সমস্ত আলোচনা করা হলো আল্লাহ তাআলা এর ভিতরে যা কিছু আমাদের গ্রহণ করার মতো আল্লাহ তাআলা গ্রহণ করার তৌফিক দান করুন, যা বর্জনীয় আমাদেরকে বর্জন করার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।